হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডেইলি ব্লগস এন্ড লাইফস্টাইল চ্যানেলে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন বছরের শুরুতেই চলে গেলাম একটা বিকেলে হাঁটতে হাঁটতে টাঙ্গার দিকে। আর সেখানে গিয়ে কচুরিপানার ফুল দেখে আমার ভাতিজি ও ছোট বোন দেখুন কি যুদ্ধটাই না করছে ফুলটাকে আনার জন্য, এবং তারা অবশেষে ফুলটাকে আনতে সফল হয়েছে এবং সেটাতেই তারা অনেক বেশি খুশি ছিল। আর আমার ভিডিওতে সুন্দর একটা বিকাল দেখানোর মাধ্যমে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করবো আমি এবার আজকের ভিডিওটি। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকলে একটুখানি ভালো লাগতেই পারে। শীতকালের অপরূপ বিকালগুলোতে হালকা রোদ হালকা ঠান্ডা বাতাস থাকার কারণে অন্যরকম অনুভূতি হয় যেন ঘুরে বেড়াতে। তিনজনে বাড়িতে ছিলাম, হঠাৎ করে তিনজনের মাথাতেই কেমন যেন বুদ্ধিটা আসলো। অনেকদিন যাবৎ এদিকে ঘুরতে আসা হয়নি, পিছনে অনেক দিন যাবৎ বৃষ্টি বর্ষা কাদা থাকার কারণে এই ঘেরগুলোতে ঘুরতে আসতে পারিনি ও দেখাতেও পারিনি, কারণ এই সবখানেই ছিল পানিতে একেবারে টইটুম্বুর। আর এখন শীতকালের এই শুকনো মৌসুমে খুবই সহজভাবে এখানে ঘুরে ফিরে বেড়ানো যাবে, যার কারণে এত সুন্দর সুন্দর দৃশ্য আমি নিজেও দেখতে পাবো এবং আপনাদের সাথেও শেয়ার করতে পারবো। আমরা যে ঘেরটাতে গিয়েছিলাম এটা ছিল আমাদের একটা প্রতিবেশীর ঘের। এখানে আমরা কিন্তু এসে অনেক ধরনের সবজি দেখতে পেয়েছিলাম। এখানে আমি দেখতে পেয়েছিলাম কুমড়া ছিল অনেক সাইজের, ছোট বড়, মালঞ্চ ছিল, টমেটো ছিল, আরও এখানে ছিল উস্তে, ডাঁটা শাক, পুঁই শাক। যেখানেই চোখ যায় যত দূরে সবখানেই শুধু সবজির সমাহার দেখতে পাচ্ছিলাম। বিশেষ করে এই ঘেরটাতে আসার পরে আমরা সবাই দেখছিলাম শুধু কুমড়োগুলো কত সুন্দর করে হয়ে আছে। একেবারে ছোট থেকে বড় সব ধরনের কুমড়োই এখানে দেখতে পাচ্ছিলাম, যেগুলো কাঁচা কুমড়োগুলো কিন্তু ভর্তা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। আরও যে এত এত কুমড়োর ফুল দেখতে পাচ্ছিলাম, এগুলো দিয়ে কিন্তু পাকোড়া হয় অনেক মজার। আর এইখানে যে ফুল গাছটা ছিল এটার নাম কি বলতে পারেন? আমি কিন্তু এই ফুল গাছটা বহুকাল পর দেখতে পেলাম। অনেক আগে আমাদের বাড়িতে ফুল গাছটা ছিল, কিন্তু বহু বছর যাবৎ এই ফুল গাছটা আমি আশেপাশে কোথাও দেখতে পাইনি। ওইটার নাম কিন্তু আমাদের এলাকায় মোরগ ফুল নামে চিনে। আর এই ঘেরে রাতে থাকার জন্য ছোট্ট কুড়ে ঘর ও তার পাশে কিন্তু গাঁদা ফুল গাছও লাগিয়েছিল। আর এইদিকে আশেপাশে চারিদিকে কিন্তু প্রচুর পরিমাণ টমেটো গাছ, কুমড়ো গাছ, লাউ গাছ সবকিছুই কিন্তু লাগিয়েছিল। আর এই কুমড়ো গাছের ফাঁকে ফাঁকে কিন্তু আমরা শশার গাছও দেখতে পেয়েছিলাম, যেগুলো আমি ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি, কারণ কি শশার গাছগুলো প্রায় মরে গিয়েছিল, যার কারণে স্পষ্ট করে ক্যামেরায় আমি তুলতে পারিনি। শশার সিজনটা শেষ হয়ে যাওয়ার কারণে এখানে কিন্তু আমরা ছোট ছোট কিছু শশার বাচ্চা পেয়েছিলাম, মানে আর কি নর্মাল শশার তুলনায় অনেক বেশি ছোট্ট ছিল, যার কারণেই আমি শশার বাচ্চা বললাম এটাকে। এক পর্যায়ে আমরা ঘেরের মধ্যে কাউকে না দেখতে পেয়ে নিজেদের মতো করে শশা খেয়ে কিন্তু আমরা নিজেদের বাড়ির দিকে চললাম। আর এইদিকে চোখে পড়লো অনেকগুলো সাদা বক উড়ে যাচ্ছিল। হঠাৎ করে ডাঙায় ঘুরতে এসে কতই না সুন্দর দৃশ্য আমাদের চোখে পড়লো। অন্য কিছু না হোক, ডাঙায় বসে এরকম চুরি করে শশা খাওয়ার কিন্তু অন্যরকম এক মজা। কিন্তু সমস্যা নেই, পরে কিন্তু আমি তাকে বলে দিয়েছিলাম। এরকম হঠাৎ করে ঘুরতে যেয়ে যদি এত সুন্দর কিছু শশা পেয়ে থাকি তাহলে তো মনটা ভালোই লাগে। বর্তমান যুগে সকলের ব্যস্ত জীবনের তুলনায় গ্রামীণ সবুজ শ্যামলের মাঠে দু চার পা হাঁটতে পারাটাই যেন এক টুকরো শান্তির কারণ। এরই মাধ্যমে শেষ করব আমি আমার আজকের ভিডিওটি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।